This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যে খবরে নজর রাখতে হবে, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত আরও তীব্র। কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। এবারে কি পদক্ষেপ করবে কমিশন, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, এবার মনে হয় প্রত্যেকের নজর রয়েছে কমিশনের দিকে, যে কমিশনের পরবর্তীতে কি পদক্ষেপ নেয়। মধুকল্পিতা, গতকালের যে চিঠি ছিল সেই চিঠিতে যেরকম ভাবে কমিশন পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল সেরকম ভাবে কিন্তু কোনো পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। যেমনটা এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন যে তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ তাদের সামনে আসেনি, ফলে তারা এফআইআর এর কথা ভাবছেন না। এটাই কি তাহলে আরো বেশি সংঘাত বাড়াচ্ছে? তার উত্তর সম্ভবত 2-1 দিনের মধ্যেই মিলবে। তার কারণ কমিশন যদি কোনো চিঠির উত্তরে সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ফের কমিশন আরেকবার বিষয়টি নিয়ে বলতে পারে, অথবা মুখ্য সচিবকে সরাসরি নির্দেশ দেওয়ার কথাও বলতে পারে। যদিও সেই চিঠি এখনো পর্যন্ত আসেনি, 24 ঘন্টা হয়ে যাবার পরে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। তবে কমিশন যে এ ব্যাপারে সুপার পাওয়ার থাকে এবং সুপ্রিমেসি বিষয়টা নিতে পারে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। আরও একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকেই নজর রাখছি, কেননা কমিশনের যখন কোনো নির্দেশই রাজ্য মানল না, তখন কমিশন কি পদক্ষেপ করতে পারে। সংঘাতের জল কি গড়াবে এবারে আদালতের দিকে? কমিশনের নির্দেশ মেনে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর এবং সাসপেন্ড করেনি সরকার। ময়নার এইআরও এবং বারুইপুরের ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার। তবে এই নিয়ে কিছুটা কৌশলী রাজ্য, এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারেন। ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। কারণ আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরও বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। সুতরাং এই ধরনের সরকাররা যারা স্বচ্ছ ভোটার লিস্ট কিছুতেই যাতে না হয়, বাংলার মানুষ বলুন আর ভারতবর্ষের মানুষ বলুন, তার জন্য তারা যা কিছু করতে রাজি আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারের কাছে মূল বিষয় হচ্ছে ভোটার লিস্টে যত ভূত ঢুকে থাকবে আর যত এদিক ওদিক গন্ডগোল থাকবে, তার সুবিধে নেওয়াটাই রাজ্য সরকারের মনোভাব, রাজ্য শাসক দলের মনোভাব। ফলে ওদের কাছে তো প্রাণভোমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে। ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না, কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি কি বক্তব্য রাখেন সেদিকে নজর। আচ্ছা, প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না। লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় 300 জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমামটাই নির্বাচিত সাংসদ, মানুষের প্রতিনিধি, তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক 5-7টা প্রশ্ন রয়েছে, তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছি।
তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অবধি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা, দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা 100 দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম, সেখানেও প্রায় 10,000 পুলিশ দিয়ে মহিলা, বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং SC ST জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, আমরা সকলে সেটা দেখেছি। গতকালও যেটা করেছে, এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই।